নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল পাঞ্জাবি চোস্তা পরিয়ে সোমকে রেডি করিয়ে দিয়েছি। ও দিদার সাথে যাবে কালী মন্দিরে পুজো দিতে। আজকে নভেম্বরের 25 তারিখ সোমবার, সোমের জন্মদিন, তাই ওকে দিদার সাথে পাঠাচ্ছি পুজো দিতে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, তবে কোনো কারণে আমার আর যাওয়া হয়নি। ভাবছি পরে কোনো একদিন ওকে নিয়ে যাব, মন্দিরে পুজো দিয়ে আসবো। আজকে ও দিদার সাথে পুজোটা করে আসুক। কথায় আছে, ইচ্ছে থাকলেও উপায় নেই। ছেলে মেয়েদের জন্মদিনে বাবা মায়েরা এখনকার দিনে কত কিছু করে। জন্মদিনের সকালে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট, আর দুপুরে 5 রকমের ভাজা, 5 রকমের তরকারি, এছাড়াও কেক, আইসক্রিম, এগুলো তো আছেই। তবে এইবারটা না পারলে আগে অনেকবারই সোমের জন্মদিনে এরকম আমিও করেছি, কিন্তু সবসময় তো সবার পরিস্থিতি সমান যায় না। যাই হোক, আমি স্নান পুজো করে উঠতে উঠতে ওরা দেখুন চলে এসেছে। আর দেখুন হাতে করে কি কি এনেছে, একটা ক্যাম্বিস বল, আর একটা কর্ক, আর কিছু বেলুন। বেশি বায়নাও কিছু করেনি। আর এই বায়না না করা দেখলেই বুঝতে পারা যায় ছেলে আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে। জন্মদিনের আগের দিন থেকে ওর একটাই বায়না ছিল, ওকে একটা বল এনে দিতে হবে। তাই ওর কথা মতো ওকে একটা বল এনে দেওয়া হয়েছে। আর এই বলটা এনে দেওয়াতেই ও অনেক খুশি হয়েছে। আসলে ওর জন্মদিনে প্রতি বছরই কিছু না কিছু ভালো মন্দ বাড়িতে রান্না বান্না করে খাওয়াই, অনেক কিছুই করে থাকি। তবে এইবারটা আর সেটা পসিবল হয়নি। তাই ওর মনের মতন জন্মদিন না হলেও জন্মদিনে ওর মন রাখার চেষ্টা করেছি। আর আজকে ওর আরও একটা বায়না ছিল, মিও অ্যামোরের যে কেক শপটা থাকে আমাদের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আছে দোকানটা, ওখান থেকে ওকে কেক এনে দিতে হবে। তো মা আর ও পুজো দিয়ে চলে আসার পরে আমিও একটু বেরিয়ে এসেছিলাম, কেক আর একটু সঙ্গে ফুল নিয়েছিলাম। এই দেখুন আমি কেকটা কিনে নিয়ে ফিরছি, আর বাড়ির রাস্তাটায় ঢুকতে ঢুকতে দেখি সামনে ও দাঁড়িয়ে আছে। আসলে ও অপেক্ষা করছে যে মা কখন আসবে আর কী নিয়ে আসবে। চকলেট আর এখন খুব একটা ওকে এনে দিই না, তবে আজকে যেহেতু ওর জন্মদিন তাই ভাবলাম ওর জন্য একটু চকলেট কিনে আনি। বাড়ি এসে একটা প্রদীপ জ্বালালাম আর একটা থালা সাজিয়ে নিয়ে ওকে একটু বরণ করলাম, আর ফুল দুর্বা, আতপ চাল এগুলো দিয়ে একটু আশীর্বাদ করলাম। আর এরপরে ওর দিদাও ওকে একটু বরণ করলো আর আশীর্বাদ করলো। আজকে হচ্ছে সোমবার, আমাদের সবার নিরামিষ, তাই আমাদের জন্য বাড়িতে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি আর একটু টক পালং শাক। তবে যার জন্মদিন বেশি কিছু না হলেও একটু কিছু স্পেশাল ট্রিট তো দিতেই হবে। আমাদের সোম বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, সেটা ভেজ হোক বা নন ভেজ। আর আজকে তো নিরামিষ, তাই নন ভেজের প্রশ্নই আসছে না। একটা পনির বিরিয়ানি ওর জন্য অর্ডার করেছিলাম, সেটা ভেজও থাকবে। মাঝে মধ্যেই আমরা অনলাইনে খাবার দাবার অর্ডার করে খাই, প্লাস্টিকের কৌটোগুলোতে ভরা থাকে। তবে আজকে প্যাকেজিংটা দেখুন, এই কৌটোটা কাগজের তৈরি, ইকো ফ্রেন্ডলি এরকম একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। কৌটোর ঢাকনা খুলতে প্রথমেই পেঁয়াজ, শসা আর গাজরের একটা করে স্লাইস, আর একটা ছোট কৌটার মধ্যে দইয়ের রায়তাও দিয়েছিল। এবার ওকে খাবারটা বেড়ে দিই চলুন। বিরিয়ানির পরিমাণটা প্রায় অনেকটাই ছিল, তাই সোমকে বলেছিলাম পুরোটা ঢালার দরকার নেই, তোকে থালায় খাওয়ার জন্য বেড়ে দিই, বাকি যা থাকবে মামা এলে খেয়ে নেবে। দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বিরিয়ানিটা। ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। আর পেঁয়াজ আছে না, আমি খাবো না। ভেবেছিলাম খাওয়া হয়ে গেলে ওকে একটু ঘুমিয়ে পড়তে বলবো, আর সেই ফাঁকে আমি বসে বসে বেলুনগুলো ফুলিয়ে নেব। কিন্তু ও আজকে সারাদিন ঘুমায়নি। ওর ঘুম এলো না দেখে আমি আর সময় নষ্ট না করে চলে এলাম বেলুনগুলো ফুলিয়ে নিতে। আর এই করতে করতেই সন্ধে হয়ে এলো, তাই আমিও চলে এলাম খাটের ওপরে কেকটা একটু সাজিয়ে নেব। বেশ কিছুদিন আগে থেকেই ও বলেছিল, মা আমার জন্মদিনে আমার বন্ধুটাকে ডাকবে, তাই তার সেই বন্ধুটিকেও সময় মতো ডেকে নিয়েছিলাম। আসলে ওর এই বন্ধুটার বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির পাশে, তাই মাকে বলেছিলাম ওকে নিয়ে আসার জন্য। এবার চকলেট, ফুল এগুলো দিয়ে কেকটা একটু সাজিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। টেডি বিয়ার কেক ওর অনেক পছন্দের, তাই এটা দেখতে পেয়েছি যখন এটাই নিয়ে চলে এসেছি। সন্ধেবেলার পুজোটা সেরে দিয়েছি, আর ওকে বলেছিলাম কেক কাটার আগে ঠাকুরের কাছে দুটো মোমবাতি দুদিকে জ্বালিয়ে দিতে। তো সেই মতো ও এখন মোমবাতি জ্বালাচ্ছে।
আমি কেকের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। এবারও কেকটা কাটবে। ছেলের জন্মদিনে বিশেষ কিছু আয়োজন যেহেতু করিনি, সেই কারণে কাউকে আর ডাকাডাকিও করিনি। আর একটা কথা হলো, প্রিয়জন হোক বা প্রয়োজন, সবসময় সবাইকে কাছে পাওয়া যায় না। যাই হোক, চলুন এবার কেকটা কাটাও হয়ে গেল। আর প্রথম স্লাইসটা কেটে নিয়ে ওর দিদা বলেছিল প্রথমে বন্ধুটাকে খাইয়ে দিতে, কিন্তু সেটা না করে ও প্রথম স্লাইসটা নিয়ে এসে আগে আমাকে খাইয়ে দিল। তবে আমার তো নিরামিষ আর এই কেকটা এগলেস ছিল না, তাই আমার আর কেক খাওয়া হলো না। আসলে এগলেস কেক আমি খুঁজেছিলাম, তবে আজকের জন্য পাইনি। এরপরও দিদাকে আর মামাকেও কেক খাইয়ে দিল একে একে। আর আজকের এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে ভাগ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। বাঙালি জন্মদিনে কেক কাটবে আর পায়েস খাবে না, এটা তো হতেই পারে না। তাই সন্ধেবেলায় ওর জন্য একটু পায়েসও করেছিলাম। যদিও পায়েস টায়েস ওর এতটা পছন্দ নয়, তাও ওর নাম করেই যেহেতু তৈরি করা, তাই বাটিতে অল্প একটুখানি পায়েস নিয়ে জোর করে 1 চামচ খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ছেলের জন্মদিনে ওকে একটু আশীর্বাদ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।